বন্ধুরা, আমরা জানি তোমার বাজেট প্রায় 25,000-এর মধ্যে, তাই এই ভিডিওটাই ক্লিক করেছো। এই বাজেটে ভালো স্মার্টফোন বেছে নেওয়া অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য 5টি সেরা স্মার্টফোন নিয়ে এসেছি, যেগুলো এই সেলের সময় অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে সহজেই কিনতে পারবে, কার্ড অফার থাকুক বা না থাকুক। তোমাদের সুবিধার জন্য আমি এমন কিছু স্মার্টফোনও সাজেস্ট করব যেগুলো কার্ড অফার ছাড়াই সহজে 25,000 টাকা বাজেটের মধ্যে কিনতে পারবে, আর এদের উপর এখন বেশ ভালো ডিল পাওয়া যাচ্ছে। আর দেখো, আমি এখন বাড়তি জ্ঞান ঝাড়বো না, শুধু একটাই বলবো, সত্যি যদি নতুন ফোনের দরকার থাকে তবেই কিনো, না হলে তোমার পুরাতন ফোন আরো 2-3 বছর একদম আরামসে চলবে। বন্ধুরা, আমাদের লিস্টের প্রথম ফোন আসছে Realme P4 Pro, যেটা একেবারেই নতুন লঞ্চ হয় একটি স্মার্টফোন। ব্যাক সাইড প্রিমিয়াম লুক আর ফ্রন্টে কার্ভ ডিসপ্লে, দেখতেই সত্যিই দারুণ। কার্ভ ডিসপ্লে ব্যবহার করতে অসুবিধা হয় কিনা সেটা তোমার পছন্দ অনুযায়ী ডিসাইড করো। এর ভেতরে রয়েছে Snapdragon 7 Gen 4 চিপসেট, যা পারফরমেন্সের দিক থেকে বেশ পাওয়ারফুল। ব্যাটারি একদম হেভি, 7000 mAh এর ব্যাটারি, এর সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ক্যামেরার দিক থেকেও পিছিয়ে নেই, 4K ভিডিও রেকর্ডিং আর ভালো মানের সফটওয়্যার আপডেট সহ আসে এই ডিভাইসটি। সব মিলিয়ে বলবো 25,000 টাকা বাজেটের মধ্যে এটা দারুণ একটি ডিভাইস। তবে যদি তুমি আরো ভালো হাই পারফরমেন্স চাও, তাহলে Realme P3 Ultraও একটা ভালো অপশন হতে পারে। এতে কোয়াড কার্ভ ডিসপ্লে আর কিছুটা বেটার পারফরমেন্স পাওয়া যায়, তবে ক্যামেরা আর ব্যাটারি ক্ষেত্রে একটু কমতি আছে। কিন্তু হ্যাঁ, এতে IP68 প্লাস IP69 ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া আছে, যা এটাকে আরো প্রিমিয়াম করে তোলে। এবার বলি বন্ধুরা, যে ফোনগুলো এড়িয়ে চলা উচিত, যেমন অনার ফোন। এখনকার সময়ে অনারের ফোনগুলো নিয়ে অনেক ঝামেলা চলছে। এক একটা মডেল লঞ্চ হয়, আবার হঠাৎ করে মার্কেট থেকে গায়েব হয়ে যায়। সার্ভিস নেটওয়ার্কও খুব আনস্টেবল, অনেক ইউজাররাই ঠিক মতো সার্ভিস পাচ্ছেন না। তাই আমি রিকমেন্ড করব না যে এই সময় তুমি অনারের ফোনে ইনভেস্ট করো। 2 নম্বর, নাথিং ফোন। নাথিং ফোনকে অনেকটাই হাইপ করে মার্কেটিং করা হয়েছে, দেখতে ইউনিক, ডিজাইনও আকর্ষণীয়, কিন্তু যেটা সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে ক্যামেরা, সেটা আসলে একদমই মিডিওকার। পারফরমেন্সেও তেমন শক্তিশালী নয়, অন্য ফোনের সঙ্গে তুলনা করলে ভ্যালু ফর মানি একদমই কম পড়ে যায়। তাই বাজেট 25,000 টাকা হলে এই ফোনটা একেবারেই ভালো অপশন নয়। আরেকটা ভালো অপশন হলো OnePlus Nord CE5। এটা প্রায় 25,000-এর মধ্যে পাওয়া যায়, আর এর সবচেয়ে বড় সুবিধা হলো ব্যালেন্সড প্যাকেজ। এই ফোনটার কিছু ভালো দিক, যেমন Dimensity 8350 অ্যাপেক্স চিপসেট, নর্মাল থেকে হেভি ইউজ পর্যন্ত দারুণ পারফরমেন্স দেবে। 120 FPS পর্যন্ত গেমিং সাপোর্ট, মানে গেমারদের জন্য ভালো। ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, মজবুত প্রোটেকশন সহ 7100 mAh এর বড় ব্যাটারি, লং ব্যাকআপ, দারুণ ক্যামেরা কোয়ালিটি, 4 বছরের সফটওয়্যার আপডেট এবং লং টার্ম ইউজারদের জন্য প্লাস পয়েন্ট। এবার কিছু খারাপ দিক আছে, যেমন একটা স্টোরি স্পিকার পাবেন না, IP65 রেটিং, কিন্তু পুরো ফ্ল্যাগশিপ লেভেল নয়। যারা ভালো ব্যাটারি পারফরমেন্স আর ক্যামেরার মধ্যে ব্যালেন্স চান, তাদের জন্য OnePlus Nord CE5 দারুণ অপশন। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এত পরিশ্রম করে ভিডিও বানাই শুধু তোমাদের জন্যই। এবার বলি, যদি কার্ড অফার থাকে তাহলে Motorola H60 Pro কার্ড অফার দিয়ে সহজেই 25,000-এর মধ্যে পাওয়া যায়। 1.5K কার্ভ ডিসপ্লে এবং প্রিমিয়াম ভেগার লেদার ব্যাক ডিজাইন, ভেতরে Dimensity 8350 চিপসেট, সঙ্গে IP68 প্লাস IP69 ওয়াটার রেসিস্ট্যান্স। ক্যামেরা সেটআপও আছে, টেলিফোটো লেন্স এবং 3 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন। যদি কার্ড অফার না থাকে তাহলে বিকল্প হিসাবে Motorola X60 Fusion দেখতে পারো। ক্যামেরা ভালো কিন্তু পারফরমেন্সে একটু কম। Samsung A35, যারা স্যামসাং প্রেমী তাদের জন্য পারফেক্ট। 25,000-এর মধ্যে পাওয়া যায় একটি ডিসেন্ট অপশন, সাধারণ ব্যবহারকারীদের জন্য ভালো ব্যালেন্স, পারফরমেন্স ও ফিচারের দিক থেকে ঠিকঠাক। এছাড়াও IQ Neo 10R Snapdragon 8s Gen 3 চিপসেট দিয়ে আসে, হেভি ইউজ এবং হাই লেভেলের গেমিং এর জন্য একদম পারফেক্ট। ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে প্লাস ডুয়েল স্টোরেজ স্পিকার প্লাস লং টাইম সফটওয়্যার আপডেট সাপোর্ট। ক্যামেরা ডিসেন্ট, কিন্তু যারা পারফরমেন্স ভিত্তিক ইউজার তাদের জন্য সেরা। নাম্বার 4, OnePlus Nord 4। একটু পুরনো হলেও এখনো একটি ভালো অপশন। মেটাল ফ্রেম, ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর। এখনো 2 থেকে 3 বছরের সফটওয়্যার আপডেট বাকি। ডুয়েল স্টোরেজ স্পিকার এবং ভালো ক্যামেরা সাপোর্ট রয়েছে। আরেকটা হিডেন জেম, Oppo Reno 13 Pro। সেল চলাকালীন অনেক সময় 25,000-এর মধ্যে পাওয়া যায়। আমি আগেও এর ভিডিও বানিয়েছি, একবার চেক করে দেখো। ভালো ডিল পেলে এটি একদম বাজেট ফ্রেন্ডলি অপশন। বন্ধুরা, এই ভিডিওতে যেসব স্মার্টফোনের কথা বলেছি তাদের সব লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেল গ্রুপে দিয়েছি, সেখানে তুমি সরাসরি চেক করতে পারবে এবং চাইলে অফারগুলো নিতে পারবে। আজই টেলিগ্রামে জয়েন করো, যাতে কোনো এক্সক্লুসিভ আপডেট বা নতুন ডিল মিস না হয়। এগুলো ছিল টপ 5 স্মার্টফোন, যেগুলো তুমি 25,000 টাকা বাজেটের মধ্যে কিনতে পারবে, চাই সেটা অফার সহ বা অফার ছাড়া। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুদের সঙ্গে যারা নতুন ফোন কেনার জন্য ছোটাছুটি করছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।